এই বাবা মা হচ্ছে দাজ্জালের অনুসারী। জি, আপনার বাবা আপনার মাও দাজ্জালের অনুসারী, এবং এরকম অনুসারী দিয়ে সমাজ ভরা। এখন তারাও সমানভাবে দায়ী, অবশ্যই দায়ী, কারণ তারা ছেলে মেয়েদের মেন্টালিটি বুঝতে চান না। যদি কোনো ছেলে বলতেও চায় যে না আমি আল্লাহর পথে চলবো, আমি ইসলাম নিয়ে থাকবো, অল্পতে আমি সন্তুষ্ট, বাবা মা প্রেশার ক্রিয়েট করবে, না সবাই কত এগিয়ে গেল, তুমি পিছিয়ে পড়ছো, ও বিসিএস ক্যাডার হয়ে গেল, ও ব্যাংকে জব করতেছে, ও এখানে জব করেছে, ও তোমার বন্ধু দেখো কি করতেছে, তুমি পারো না। এই যে বিষয়গুলো বাবা মা ঢুকায় ভিতরে, এই বাবা মা হচ্ছে দাজ্জালের অনুসারী। জি, আপনার বাবা আপনার মাও দাজ্জালের অনুসারী। হচ্ছে নারী, নারী মেয়ে, বোঝেন তো? মেয়ে হচ্ছে একটা পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণের জায়গা, তাই না? এটা আপনাকে বলতে হবে না, এটা বলার জন্য কোনো টকশোর আয়োজন করার দরকার নাই, যেখানে নাস্তিকদেরকে নিয়ে এসে আবার ডিবেট করতে হবে, দরকার নাই। আল্লাহ পাক কোরআনে সূরা আল ইমরানের মধ্যেই বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক 6টা জিনিসের কথা বলেছেন। এই 6টা জিনিস হচ্ছে মানুষের কাছে সবচেয়ে পছন্দের। তার মধ্যে প্রথমটা হচ্ছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের ভালোবাসা, মেয়েদের প্রতি আসক্তি। একটা ছেলে চায় একজন প্রেমময় স্ত্রী, সবসময় চায় যে তাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে, তাই না? এটা চায়। এখন এই যে সম্পর্কটা হালাল, এই সম্পর্কটাকে তারা জিনা, পর্নোগ্রাফি, কো এডুকেশন, ব্যভিচার এগুলো দিয়ে কনভার্ট করে দিয়েছে। পর্নোগ্রাফি এমনভাবে ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে যে ছেলেটা পর্ন দেখে বা যে ছেলেটা এর হারাম ব্লু ফিল্ম দেখে, সে একটা মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না। একটা দৃষ্টিতেই তাকাতে পারবে, ভোগের দৃষ্টি, ভোগ। একটা মেয়েকে দেখলে তার কাছে মনে হবে একে ধরে ধর্ষণ করতে হবে। কথা কি বুঝেন নাই? ওই একটা মেয়ের দিকে সে স্বচ্ছ ভালোবাসার দৃষ্টিতে তাকাতে পারবে না। বিয়ে করলেও সে সন্তুষ্ট হবে না তার স্ত্রীকে নিয়ে, কারণ তার মাথার মধ্যে দুনিয়ার ন্যাংটা মেয়ের চিত্র ঘুরতেছে, সে কোনোটা নিয়ে সন্তুষ্ট না। এটা এমনি এমনি হয়নি ভাই, এটা আপনার ভিতরে নূর ইমানের তেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে। এবং মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া হয়েছে। আপনি অনলাইনে যান, চাইলেই 5 মিনিটের মধ্যে একটা মেয়েকে নগ্ন অবস্থা দেখতে পারবেন, একটা মেয়ের কোন জায়গায় কি আছে না আছে সব দেখতে পারবেন। এর জন্য আপনাকে কোনো বেশ্যাখানায় যেতে হবে না। আর আপনি যদি চান 500 টাকা খরচ করে আপনি জেনা করতে পারেন এখন এই যুগে। কথা কি বুঝতে পারেন না? আপনি যদি চান 500-1000 টাকা খরচ করেও এই যুগে জেনা করতে পারবেন, শুধু ইচ্ছা করলেই হয়। ইভেন আপনি যদি বিবাহিত হন তারপরেও চাইলে আপনি পরকীয়া করতে পারবেন। এই নারী আপনার সামনে তুলে ধরা হয়েছে। কোথায়? স্কুলে যাবেন, ওখানে ন্যাংটা মেয়ে আপনার পাশে বসে আছে, ক্লাস করবেন না মেয়েটাকে দেখবেন? অবশ্যই মেয়েটাকে দেখবেন, স্বাভাবিক। ইউনিভার্সিটিতে যান, সেখানে আপনার পাশে মেয়ে। এই মেয়েগুলো অবশ্যই পর্দা করে না নিঃসন্দেহে, কারণ এই মেয়েগুলোর বাপ বলতে কেউ বেঁচে নাই। অবশ্য এই মেয়ের কোনো ভাই নাই, এই মেয়ের কোনো বাবা নাই, এই মেয়ের তো স্বামী থাকার প্রশ্নই ওঠে না। আর এই মেয়েগুলো ক্যারিয়ারের পিছনে ছুটবে 30 বছর 40 বছর পর্যন্ত, তারপরে আর কোনো স্বামী খুঁজে পাবে না। আর এই 30 বছরের মধ্যে ওর 10টা-12টা প্রেমও হয়ে যাবে, এবং এক পর্যায়ে সে জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন পস্তাবে যে হায় আমি কোন ট্র্যাপে পা দিয়েছিলাম। মূলত এই মেয়েরাও দাজ্জালের ফাঁদে পা দিয়েছে, এবং এদেরকে দ্বারা আপনাকে নষ্ট করা হচ্ছে চারপাশে। শুধু এই স্কুল কলেজ ভার্সিটির কথা বলছি না, আপনি কর্মক্ষেত্রে যাবেন, আপনি অফিসে যান, আদালতে যান, অমুক জায়গায় তমুক জায়গায়, এমনকি বাসে পর্যন্ত উঠবেন, সেখানেও দেখবেন যে মেয়ের সাথে ঝুলে ঝুলে আপনি যাচ্ছেন। নারী পুরুষের ফ্রি মিক্সিং যেটাকে বলে, এটাকে অবাধভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যায়। এর ফলে কি হচ্ছে? এর ফলে ধর্ষণ বাড়ছে, এর ফলে আপনার গুম বাড়বে, হত্যা বাড়বে, পারিবারিক কাঠামো ভেঙে যাবে। এক পর্যায়ে কি হবে জানেন? এক পর্যায়ে এখন যা হচ্ছে তাই হবে। সেটা কি? এক পর্যায়ে মেয়েদের থেকে আকর্ষণ উঠে যাবে, এক পর্যায়ে মেয়েদের প্রতি আকর্ষণ উঠে যাবে, তখন ছেলে ছেলেকে আকর্ষণ করবে। নাউজুবিল্লাহ, এটা এখন এদেশের সমস্যা। আর এরপরে কি হবে? এরপরে ছেলে মেয়ে সব বাদ, বাচ্চাদের প্রতি আক্রোশ চালাবে, বাচ্চাদের প্রতি। বাংলাদেশের অন্যতম সমস্যা এখন বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, দেখেন নাই? এরও পরে দেখবেন মানুষ গবাদি পশুর সাথে জেনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ, এটা দাজ্জালের অনুসারীরা চেয়েছে, পেরেছেও। 5 নাম্বার মাদক, এটা লাস্ট 5 নাম্বার মাদক। এই মাদক দ্রব্য দিয়ে আপনার জীবনের মধ্যে তারা হতাশা ক্রিয়েট করেছে। আপনার কাছে মনে হবে যে মাদকের কাছে গেলেই শান্তি পাবেন। এই দুনিয়ার এত পেরেশানি, প্যারা ভালো লাগে না, একটু ইয়াবা খাইলে, একটু হুইস্কি খাইলে, একটু অ্যালকোহল নিলেই মনে হয় ভালো থাকবো, ঘুমের ওষুধ খায় ঘুমায় থাকবো। যুবকদের মধ্যে এই জিনিসগুলো তারা ঢুকিয়ে দিয়েছে। তারা একটা কাজ করতে সফল হয়েছে, সেটা হলো মুসলিম যুবকদের ভিতরে যে ইমান, যে তাকওয়া, যে আল্লাহ ভীতি, যে দাওয়াত জিহাদের জোশটা ছিল, যে আল্লাহর পথে জান দিব, মাল দিব, জিহাদ করব, ইনশাআল্লাহ হয় রাজি হব না হলে শহীদ হব, এই চেতনাটা আস্তে 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 ডিস্ট্রয়েড, শেষ। এই যুব সমাজকে দিয়ে আপনি আল্লাহর পথে কোনো জিহাদ, কোনো দাওয়াত আর আশা করতে পারেন না। বরং এরা এই দাজ্জাল এবং তার অনুসারীদের দাসে পরিণত হয়েছে। ওরা যা বলবে এরা তাই করবে, ওরা যেমনে চিন্তা করবে এরা তেমনি চিন্তা করবে। ইল্লা মাশা আল্লাহ, শুধুমাত্র ওই যুবকদের কথা বাদ, যাদেরকে আল্লাহ পাক ওই আসহাবুল কাহাফের মতো হেদায়েত দিয়ে আল্লাহর পথে এনেছেন, তাদের কথা আলাদা।
এবার এই যে যুবকরা যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে জাহিলিয়াত থেকে বের করেছেন, এদের ক্ষেত্রেও তারা আবার ষড়যন্ত্র করতে বাকি রাখে নাই। কি ষড়যন্ত্র? এই ছেলেরা যখন ইসলামে আসবে তখন দেখবি ইসলামে তো ভাই এতগুলা দলাদলি, আমি এখন যাব কোথায়? আমি কি আহলে হাদিস সংগঠনে ঢুকবো, না আমি হানাফি একটা তরিকায় ঢুকবো, না আমি ওই পীরের মুরিদ হব, না ওই পীরের মুরিদ হব, নাকি দেওয়ানবাগি হব, না মাইজ ভান্ডারি হব, না তাবলিগ করবো, না জামাত ইসলাম করবো? ওর মাথা খারাপ। কার মাথা খারাপ? যে আগে জাহিলিয়াতে ছিল, এখন ইসলামের দিকে আসার চেষ্টা করছে। এবার এই ব্যক্তির মাথা খারাপ, এবার ও এলোমেলো ছোটাছুটি করতেছে, আর কনস্ট্রাকটিভ কোনো পড়াশোনা নাই। মানে কোরআন পড়বো, তারপরে হাদিস, তারপরে সিরা, তারপরে ইসলামের ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, এরকম কনস্ট্রাকটিভ কোনো পড়ালেখা নাই। যখন যে ওয়াজ পাচ্ছে শুনতেছে, যখন যে বইটা হাতে পায় সেটাই পড়ে। এর মাথাটা হয়ে গেল বিক্ষিপ্ত। আর কি করবে এখন কি করবে? এই সুযোগটাতে আবার ওরা কাজে লাগাচ্ছে। এখানে মুসলিমের আবার ভাই ভাই লড়ালড়ি লাগিয়ে দিয়েছে। তোর মসজিদে তুই থাক, আমার মসজিদে আসবি না,